সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা খুব ভালো আছি। রাধাবন্ধুদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকে। আজ হচ্ছে শনিবারের সকাল, এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে স্কুল কি স্পোর্টস খেলার জন্য স্কুল ছুটি আজ। তো চলো দেখো রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে, মুড়ি খাওয়া হয়ে গেছে। তো ছেলেও স্কুল যায় না আজকে, তো সোমবার থেকে যাবে। আর বরে গেছে হচ্ছে কাজে, তো একটু কাজ আছে সেটা করতে গেছে। তো দেখো কী কী রান্না হচ্ছে আজকে, ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো এখানে হচ্ছে বেসন দিয়ে আলু ভাজা ঝুরঝুরে। আর এই যেখানে লাউ শাক আলু যে শিলপাটায় পোস্ত রাখা আছে, তো লাউ শাক আলু পোস্ত হবে। আর এখানে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে ভেজ ডাল। আর দেখো তো এখানে ভাতটা হয়ে গেছে। তো এই আজকে দুপুরের মেনু হচ্ছে সবজি দিয়ে ডাল, ভেজ ডাল, আর হচ্ছে লাউ শাক আলু পোস্ত, আর এখানে আলু ভাজা। আর দেখি কি করি, তারপর তোমার সাথে আবার পুরোটাই শেয়ার করবো। তো রান্না বাড়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে 12:30। তো বর বললাম একটু কাজে গিয়েছিলো, তো এলো বাজারে, মেমারি গিয়েছিলো, তো একটা ঝুড়ি কিনে নিল। ঝুড়িটা একদম নষ্ট হয়ে গিয়েছিলো। তো এই যে ঝুড়িটা রং করছে, স্নান করবে তার আগে করছে। রং নয়, আলকাতরা মাখাচ্ছে। আলকাতরাই তো এই দূর আলকাতরা বলছি, তুই পুরা মোবিল, পুরা মোবিল তো এটা ডাবের ইয়েতে রেখেছে। হ্যাঁ, ওর ঝুড়িটা ফল নিয়ে যাওয়ার ঝুড়িটা ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে একদম পেছনটা। ওখানে গেলে দাম কম, জামালপুরে দাম কম। তো এটা হচ্ছে সেই রাস ফুল, ডিসেম্বরি ফুল, ডিসেম্বর মাস থেকে হচ্ছে। আর খুব ঝামড়ি হয়ে গেছে একদম পুরো নাচের সামনেটাতে, তো যেটা আসতে গায়ে লাগছে। তো এখন এটা কাটিং চলছে। বাড়িতে থাকলে কি করব না করবো ভেবে পাই না। ওর না নোংরা হোক গে, যাবে তলায় পড়ে যাবে। হ্যাঁ তুই চলায়, নিয়ে চলায়। তো দেখ একদম পুরো কাটিং হয়ে গেছে, কত ডালপালা বেরিয়েছে, দারুণ সুন্দর লাগছে কাটিং হওয়ার পর। তো আবার কি সুন্দর ঝামড়ি গজিয়ে যাবে। শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 1:45। টিমের ঘেঁটে একসা হয়ে গেছে। তো ভাত খেতে বসে পড়েছি, সবাই বাড়িতে আছে, তাও দেরি হয়ে গেল। তখনও বর খাচ্ছে, আমার ছেলে। আর এটা আমার ভাত, ভেজ ডাল, লাউ শাক আলু পোস্ত, আলু ভাজা, এটা হচ্ছে সজনে ফুল ভাজা, আর এটা হচ্ছে চাটনিটা। আর এখানে আমার যা তরকারি দিয়েছে, এটা হচ্ছে ডিমের শাক চচ্চড়ি আর ডিমের ঝাল ভেজে। তো আজকে অনেক কিছু দুপুরের মেনু। তো চলো তোমরা তো খাওয়া দাওয়া করে নাও, যে যে খাবে চলে এসো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 7টা বাজছে। তো ঠান্ডাটা আজকে আবার ভালোই পড়েছে, কদিন ঠান্ডা পড়বে বলছে। আর রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না নয় পিঠে বানাচ্ছি। তো অনেকদিন ধরেই বর বলছে ভাজা পিঠে করতে। তো রাঙালু সব নিয়ে এসে রেডি করে রেখে দিয়েছে। আর করার হচ্ছে না, কারণ সরস্বতী পুজো গেল, আবার ঝামেলা অনেক দিন ধরেই। তো চলো অনেক কিছু হচ্ছিলো, তো সেই কারণে করা হয় না। আর এবছর পরবে সেরকম আমি পিঠে, তোমরা খেয়াল করেছো হয়তো, সেবার সেরকম করা হয়নি, কারণ বরের ছেলের শরীরটা খারাপ ছিল পরবের সময়। তো আজ বানাচ্ছি। তো দেখো এটা হচ্ছে চাল গুঁড়িটা, এটা ভালো করে গুড়টা দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে নারকেলটা পুরটা করে রেখে দিয়েছি। আর এখানে দাঁড়াও খুলে দেখাচ্ছি, এটা ডালটা। তো এই দেখো এখনও বড় করছি, কারণ এই সিটি দিলাম। গরম গরম মাখলে খুব ভালো হবে পিঠেটা, নরম। তো এটা আমি আলো চালের গুঁড়ি নিয়েছি, সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে করলে আরও ভালো হয়। তো এটা হচ্ছে রাঙালু আর মুগের ডালটা। তো চলো একটু একটু করে দিয়ে মাখি। তো আমার ছেলে এইমাত্র এলো, আমাকে বললাম যে তাহলে ইয়ে করে দে, ধরে দে ভিডিওটা, আমি করি দুটো করে দেখাই। আর এক হাতে তো এরকম, এক হাতে ধরে তো এরকম করা যাবে না। আর আমার বাবা বলে, জানো তো, আমার বাবা খুব সুন্দর পিঠে পাকাতে পারে। তো আমার বাবা বলে যে এরকম চ্যাপটাস কেন, আপনিই চেপতে যাবে এখানে দিলি। তো না, চ্যাপটালেই ভালো লাগে। তো পিঠে বানালেই বাবা
একে বলি ফোন করে করা হয়, বা ফোন করেছিল ভাই, বাবার সাথে কথা হলো না। তো এই পিঠে করা বাবা মা ঠাকুমার সাথেই শেখা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। চ্যাপটা চ্যাপটা ভাজা পিঠে কারা কারা খাবে তো চলে এসো বাড়িতে আমার। এই যে বন্ধুরা আমার ভাজা পিঠে দেখো রেডি, পুরো একদম কি বলবো ভাব বেরোচ্ছে। তো কেমন হয়েছে জানি না, তো চলো ঠিক আছে। আমার গুঁড়ি ফুঁড়ি হাতে লেগে আছে, এই অবস্থাতে আমি ভিডিওটা শেষ করলাম, কারণ করতে গেলে অনেক টাইম লাগবে আর ততক্ষণ মাঝরাত হয়ে যাবে নাকি জানি না। তো চলো, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ঠিক আছে? তো লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট করলে নতুন একটু ভালোভাবে নতুন ভিডিও বানানোর প্রেরণা পায়। রাধে রাধে।